যখন একটা নির্বাচনী কেন্দ্রের ফলাফল একটা গোটা অঞ্চলের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করে দেয় তখন সেই সংখ্যাগুলোর গভীরে ঢোকাটা খুব জরুরি হয়ে পড়ে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই করতে চলেছি, ত্রিপুরার সুরমা কেন্দ্রকে নিয়ে। ভারতে ত্রিপুরা রাজ্য, এখানেই সুরমা কেন্দ্র, আর আমাদের আজকের আলোচনাটা এই কেন্দ্রকে ঘিরেই। এটা কিন্তু শুধু একটা আসনের হারজিতের গল্প নয়, বরং এটা একটা অঞ্চলের বদলে যাওয়া রাজনৈতিক হাওয়ার এক জীবন্ত দলিল। তো আমাদের আজকের অনুসন্ধানের মূল প্রশ্নটা ঠিক কি? যখন একটা পোক্ত রাজনৈতিক দুর্গ মানে একটা ফোর্ট্রেস ভেঙে পড়ে তখন ডেটা আমাদের কি বলে? চলুন সংখ্যা আর তথ্যের গভীরে গিয়েই এর উত্তর খোঁজার চেষ্টা করি। এই রাজনৈতিক রহস্যটা সমাধান করতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে সুরমার মাটিকে চিনব, মানে ওখানকার পরিস্থিতিটা বুঝব। তারপর দেখব কিভাবে জনমত ভেঙে গেল। আমরা এই পরিবর্তনের কারণগুলো ব্যবচ্ছেদ করব। আর সব শেষে একটা জয়ের আসল মানে কি সেটা খুঁজে বের করার চেষ্টা করব। যে কোনো রাজনৈতিক বিশ্লেষণ শুরু করতে হয় সেখানকার সাধারণ মানুষকে দিয়ে, তাই না? তাদের রোজকার জীবনের চিন্তা, তাদের অগ্রাধিকারগুলো কি কি? আসুন প্রথমে সেটাই জেনে নেওয়া যাক। সুরমাকে চিনতে হলে প্রথমে কিছু সংখ্যা দেখে নিই। এটা একটা তফসিলি জাতির জন্য সংরক্ষিত কেন্দ্র। ভোটার সংখ্যা প্রায় 48,000। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখানকার মানুষের সক্রিয় অংশগ্রহণ। ভোটদানের হার দেখুন প্রায় 89%। আর এখানকার প্রধান দুটি সম্প্রদায় হল মালাকার এবং নমশূদ্র। এই টেবিলটা এটা যেন সরাসরি সুরমার মানুষের মনের কথা বলছে। দেখুন, বেকারত্ব, রাস্তাঘাট, জলের মতো পরিকাঠামোর অভাব, স্বাস্থ্য, শিক্ষা, দুর্নীতি এই সবগুলোই তাদের কাছে বিরাট উদ্বেগের কারণ। আর প্রত্যেকটা সমস্যার তীব্রতা দেখুন, উচ্চ বা হাই। আর এই বার চার্টটা সমস্যাগুলোকে আরও পরিষ্কার করে দিচ্ছে। তালিকার একেবারে ওপরে আছে বেকারত্ব, তারপরই রয়েছে দুর্বল পরিকাঠামো, আর তারপর স্বাস্থ্য ও শিক্ষার সংকট। দিনের শেষে এই একেবারে সাধারণ বেসিক সমস্যাগুলোই কিন্তু ঠিক করে দেয় ভোটটা কোন দিকে যাবে। এখন চলুন মূল আলোচনায় ঢোকা যাক। আমরা দেখব কিভাবে 2023 সালের নির্বাচনী ফলাফল এখানকার রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি ওলটপালট করে দিল। তবে তার আগে একটা কথা মনে রাখা জরুরি, একজন ভোটারের পছন্দ, তার ভোট, এটা তার ব্যক্তিগত মর্যাদার প্রকাশ। আর সঠিক তথ্য জেনে নিজের পারিপার্শ্বিক অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়াটা একটা সুস্থ গণতন্ত্রের মূল ভিত্তি। সুরমার মানুষ ঠিক কী ভেবেছিলেন, আসুন সেই ছবিটা এবার দেখি। 2018 সালের ফলাফলের দিকে যদি তাকাই তাহলে ছবিটা খুব পরিষ্কার। লড়াইটা ছিল একদম দ্বিমুখী, বিজেপি আর সিপিআইএমের মধ্যে। বিজেপি 51%-এরও বেশি ভোট পেয়ে জিতেছিল, আর সিপিআইএম পেয়েছিল প্রায় 45%। এবার 2023-এর ফলাফলটা দেখুন, কি বিরাট একটা পরিবর্তন। টিএমপি নামে একটা নতুন দল আসায় লড়াইটা হয়ে গেল ত্রিমুখী। বিজেপির ভোট কমে হল 40%, আর এক সময়ের প্রধান শক্তি সিপিআইএমের ভোট কমে দাঁড়ালো মাত্র 29%। নতুন দল টিএমপি প্রায় 27% ভোট কেটে নিয়ে বিরোধী ভোটের বিভাজনটা এক্কেবারে স্পষ্ট করে দিল। আর এই সংখ্যাটা 4,838। এটাই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। এটাই ছিল জেতা আর হারা প্রার্থীর মধ্যে ভোটের ফারাক, যা পার্সেন্টেজের হিসেবে 11.3%। বিরোধী দলগুলোর জন্য আসল চ্যালেঞ্জটা তো এখানেই, এই ব্যবধান তারা কমাবে কিভাবে? ফলাফল তো আমরা দেখলাম, কিন্তু এই যে এত বড় একটা পরিবর্তন, এর পেছনের কারণটা কি? চলুন এবার একটু সুরমার রাজনৈতিক ইতিহাসের গভীরে গিয়ে এর উত্তরটা খোঁজা যাক। এই টাইমলাইনটা দেখুন, এটা সুরমার রাজনৈতিক যাত্রাকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছে। 1998 থেকে 2013 একটা লম্বা সময় ধরে সিপিআইএমের একছত্র আধিপত্য ছিল। 2018 সালে প্রথমবার বিজেপি সে ধারায় একটা ধাক্কা দেয়, আর 2023-এ এসে বিরোধী ভোটটা পুরোপুরি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই স্লাইডটা দুটো যুগের মধ্যে সরাসরি একটা তুলনা করছে। একদিকে ছিল সেই স্ট্রং হোল্ড বা শক্তিশালী দুর্গের যুগ, যখন সিপিআইএমের ভোট 51%-এর নিচে নামতই না। আর এখন হলো এই পরিবর্তনের যুগ, যেখানে রাজনীতির বাস্তবতাটাই বদলে গেছে, আর সিপিআইএমের ভোট 29%-এ নেমে এসেছে। এই বিশ্লেষণ থেকে পাওয়া এই কথাটা পুরো কৌশলের সারমর্ম বলে দিচ্ছে।
ডেটা পরিষ্কার বলছে যে বিরোধী শিবিরটা বিভক্ত। সুরমাকে পুনরুদ্ধার করতে হলে শুধু বিজেপি বিরোধী ভোটকে এক করলেই হবে না, দলের যে মূল ভিত্তি অর্থাৎ তফসিলি জাতি সম্প্রদায়ের হতাশ কর্মীদের বিশ্বাসটা আবার ফিরিয়ে আনতে হবে। এতক্ষণ তো আমরা অতীত বিশ্লেষণ করলাম, এখন চলুন একটু ভবিষ্যতের দিকে তাকাই। এইরকম একটা পরিস্থিতিতে একটা রাজনৈতিক দল কিভাবে ঘুরে দাঁড়াতে পারে তার একটা কৌশলগত কাঠামো এবার দেখা যাক। এই কৌশলটার একটা নাম দেওয়া হয়েছে চতুর্মুখ মতবাদ, মানে ফোর ফেসড ডক্ট্রিন। এটা একটা সম্পূর্ণ কাঠামো যা একটা রাজনৈতিক অভিযানকে 4টে আলাদা কিন্তু একে অপরের সাথে যুক্ত দিক থেকে শক্তিশালী করার কথা বলে। এর 4টে স্তম্ভ কি? প্রথমটা হল নির্বাচনী মুখ, যেটা ডেটা ব্যবহার করে একেবারে স্থানীয় সমস্যাগুলোকে টার্গেট করে। দ্বিতীয়টা সাংগঠনিক মুখ, যার কাজ হল একেবারে তৃণমূল স্তর থেকে সংগঠনকে আবার মজবুত করা। তৃতীয়টা আখ্যান মুখ, যা মানুষের কাছে একটা বিশ্বাসযোগ্য বার্তা পৌঁছে দেয়। আর চতুর্থটা হল সংস্থান মুখ, যা ঠিকঠাকভাবে লোকবল আর অর্থ সংগ্রহ করে সঠিক জায়গায় ব্যবহার করে। এই কৌশলটা আরও ভালোভাবে বুঝতে চলুন আখ্যানমুখের কিছু উদাহরণ দেখি। যেমন দলকে একজন বিশ্বাসযোগ্য অগ্রদূত হিসাবে তুলে ধরা, ফেক নিউজের মোকাবিলা করার জন্য ফ্যাক্ট চেক টিম তৈরি করা, আর স্থানীয় যুবকদের মাধ্যমে হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে ছোট ছোট ভিডিও ছড়িয়ে দেওয়া। দেখুন, রাজনৈতিক কৌশল কিন্তু শুধু ভোট জেতার জন্য নয়, এর আসল উদ্দেশ্য হল মানুষের আস্থা বা বিশ্বাসটা অর্জন করা। আসুন দেখি সেই জনবিশ্বাসটা পুনরুদ্ধারের জন্য কি করা যেতে পারে। আস্থা পুনরুদ্ধারের এই 4টে স্তম্ভ সরাসরি সুরমার মানুষের সমস্যার জবাব দেয়। প্রথমত, একেবারে তৃণমূল স্তরে মানুষের সাথে আবার সংযোগ তৈরি করা। দ্বিতীয়ত, তাদের আসল সমস্যা চাকরি আর সামাজিক ন্যায়বিচার নিয়ে কথা বলা। তৃতীয়ত, ডিজিটাল মাধ্যমে যে গুজব আর ভুল তথ্য ছড়াচ্ছে তার বিরুদ্ধে একটা দেওয়াল তৈরি করা। আর সবশেষে মানুষের অভিযোগ শোনার আর তার সমাধান করার জন্য একটা পাকা ব্যবস্থা তৈরি করা। আর এখানেই আমাদের সাংবিধানিক মূল্যবোধের প্রশ্নটা আসে। দায়িত্বশীলভাবে কথা বলা, তথ্যের ভিত্তিতে জনমত তৈরি করা, এগুলোই তো জনবিশ্বাস তৈরির আসল ভিত্তি। ভারতের নতুন তথ্য সুরক্ষা আইনও তো ব্যক্তিগত গোপনীয়তা আর সম্মতির ওপরেই জোর দেয়, যা এই আস্থারই একটা অংশ। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার সুরমার এই কেস স্টাডি থেকে যে শিক্ষাগুলো পেলাম সেগুলোকে গণতন্ত্রের একটা বড় ছবির সাথে জুড়ে দেখব। তাহলে সুরমার ঘটনা থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কি? এটাই যে রাজনৈতিক ম্যান্ডেট শুধু ভোটের দিন যেটা যায় না, এটা দিনের পর দিন ধরে ধারাবাহিক কাজ, মানুষের প্রতি দায়বদ্ধতা এবং অর্জিত আস্থার মধ্যে দিয়ে তৈরি হয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আজকের এই বিভক্ত রাজনীতির যুগে যেখানে চারিদিকে এত ভুল তথ্য, সেখানে জনগণের বিশ্বাস ফিরিয়ে আনার জন্য একটা সিস্টেমেটিক চেষ্টা চালানোই কি সত্যিকারের জনসমর্থন পাওয়ার একমাত্র রাস্তা? উত্তরটা আমাদের সবাইকে ভাবতে হবে। যদি আপনারা একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং নিজের নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে